রাধে রাধে। একটা নতুন দিনে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বাপরে 4টেই বাজে। চলো দেরি না করে বসি, সোজা প্রভুজির বার্তা যাবে। এই একমাত্র ওষুধ যেটা দিনের শুরু থেকে শয়ন অবধি একদম অক্সিজেন রূপে কাজ করে। তো দেখা যাক আজ প্রভুজির অমৃতময় বাণী কোন সংশয় দূর করে। চলো। खाते पीते चलते काम करते समय भी राधा नाम जब करने का प्रयास कर रहा हूँ, तभी मन में कई तरह के सवाल उठते रहते हैं। इससे कैसे उसे चिंता मत करो, जब तक पाप है तब तक कोई स्फुरना होती रहेगी। जहाँ संपूर्ण पाप नष्ट हुए स्फुरना बंद हो जाए, फिर शांत एकदम हो जाएगा। चलते हो, पहले था कि राधा नाम नहीं था, केवल स्फुरना ही स्फुरना थी मन में, मन की बातें। अब ये कि राधा नाम है, साथ में स्फुरना चल रही, कभी भूत की, कभी भविष्य की। भूत में जो हो गया, भविष्य में क्या होगा, कभी वर्तमान को लेकर इधर उधर बातें, कभी भोगों को लेकर नाना प्रकार की बातें मन में भरी हुई, तो वही निकलती है। जो पूरी डिलीट हो जाएगी तो मन शांत हो जाएगा। इसलिए खूब नाम जब करते रहो, उसकी तरफ देखो, मत सब कूड़ा करकट है वो निकल रहा है, ऐसा है। বাপরে, সকালের এই টাইমটার মধ্যে ঠান্ডা কনকনে হাওয়াটার জন্য এতটা ঠান্ডা লাগে কি আর বলবো। এদিকে 6:30টার উপরেই বাজে। এই সেই প্রভুজির বার্তা শুনে উঠে বসছি এদিকে, আর এদিকে পুরো একদম কমলা আবহাওয়ায় সকাল অর্থাৎ দিনের সূচনা হয়ে গেছে। তো যাই হোক, বসছি এদিকে, চলবে ঘন্টা দুয়েক। কি হয়েছে? কই যাওয়াটাই তো চাপ। আমি আসে সঙ্গে আসতে পারি না, নামাজ পড়তেছি বাড়ি অব্দি নামে দিয়ে আসতে হবে। বাড়ি অব্দি বাড়িতে একটু মানে পৌঁছা দিয়ে প্রবুদ্ধির বাড়ি কেটে শোনা নামায় দিয়ে এসে করবো। জাস্ট কমপ্লিট হয়ে এডিটিং, 8:30 বাজে। এদিকে চলো বেরোই। পি 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 ঠান্ডা। প্রসাদ আজকে এখনো অব্দি আসেই নেই। হ্যাঁ ভগবান, কালকে তো খাওয়া দাওয়াই করিনি, আর খাইছিলাম আর কি। আর রাতে আর কিছু বানাইনি, কখন যে ঘুমাই গেছি টেরও পাইনি। আজকে আর দেরি করা যাবে না, এই ব্রাশ টাশ নিয়ে একেবারে বেরোয় পড়লাম। ওই দাঁত টাত মেজে সোজা চলে যাবো রান্না করায়, তারপরে বেরোবো আলিপুরের জন্য। ঘর থেকে একটু আগায় দিয়ে আসতে হবে। কি বিস্কুট রে? এই রে দিনের প্রথম বহনি আমার দ্বারা। তো চলো, আজকে তো আর বেশি সুযোগ পাবো না, এই উপর থেকে দিয়ে আসতে হবে। এদিকে বেকারিও সাজিয়ে দিয়েছে মা, বাহ খুব সুন্দর। চিপসগুলো সাজায়নি মহিলা। যাই হোক, যে কয়টাই আছে সামনে রেখে দিয়ে তারপরে যাই। আর ওনার ইয়ে নেই না, হইয়া গেছে সাজানো গোছানো। আরে এটা দিলাম বিস্কুট, মুখে আটকাই। চলো, আজকে ওই আলিপুর যাওয়ার চক করে সমস্ত কাজ হয়ে গেছে প্রায়। এখন শুধু সবজি কাটাটা বাকি আছে। 9:30 এখানে চাই তো সবজি কাটাকুটি করে নিই, দেখি কি আছে আজকে। ও ফাঁকা, অনেকদিন পরে তো 9:30। যাই হোক, এগুলো একটু ম্যানেজ করে বানাই নিই। চলো, বড়গুলো কোনগুলো সেটা একবার খাইতে বলছিস। আর কি কি খবর? কি নেবে? জেঠি আছে না? কি করে যদি দাও তো ওইটা দিও। এখন দিও না, এখন দিও না। হ্যাঁ কি আর বলি তো হয়েই গেল। 11:30 উপরেই বাজে। যাই হোক, চলো বেরোই। শুধু রান্নাটাই বাকি আছে, স্নান দান করে এখন সোজা যাবো রান্না। এটা দেখে নি 30:10। চলো যাচ্ছি। তাড়াতাড়ি করতে করতেও অনেকটাই লেট আই গেস, যতটুকু দেখতে পাচ্ছি। সময়টা দেখার এখনও সময় হয়ে ওঠেনি। যাই হোক, এইদিকে সমস্ত কিছু রেডি আছে আজকের।
ঘড়ি দেখি 12:15। সো চলো একেবারে কথা না বলে আর প্রবেশ করছি আজকে রান্নায়। তার আগেই সকালে দুধটা দিয়ে গেছে, সেটাকে গরম বসিয়ে দিই। এটা হলো আজকের দুধ, আজকে রাখার কথা ছিল না বাট রাখলাম তাও। আর আগের দিনের দুধটা তারপরে গরম করতে হবে। বাও পুরো দই হয়ে গেছে। যাই হোক একদিকে ভালো হয়েছে, থাকুক। চলো একেবারে দেখা হচ্ছে রান্নাবান্না শেষে। সময় প্রায় 12:40 মতো। সমস্ত কিছু বসিয়ে দিয়েছি একসাথে করে। চলো এই রইল আজকের খিচুড়ি প্রসাদ। দেখা হচ্ছে একেবারে কমপ্লিট হোক তারপর। তাড়াতাড়ি হয়েও আজ অনেকটাই লেট, কি আর বলবো, পাক্কা 1:30 বাজে। এই বসে গেলাম আজকের খাবার দাবার নিয়ে। এই রইল খিচুড়ি আর এইদিকে আছে তোমার দইগুলো। চলো এই যে এই থাকছে আজকের খাবার। তো চলো খেয়ে নি। না না আমি এসে করবো। রেডি হইতেছ? হ্যাঁ আমি রেডি হই। চলো আসলাম। চলো দাও ব্যাগ দাও। ব্যাগ লাগবে না। চলো দেখি তোরে সাবধানে, তারপরে কপালে কি আছে জানি না। দেখি এখান থেকে উঠে। আর মঞ্জু হয়েছে দিনে বলবা তুমি তারা ছোট হয়েছে, সকালবেলা এসে ছোট গাড়িতে উঠাই দিতে একদম এই অবধি আছে। তোমার এক্সট্রা কোনো টোটোতে বা ইয়েতে উঠতে হবে না। উঠাই দিয়ে এখান থেকে নামাই দিলাম, পরে ফোন করে দিও যে এরকম উঠাই দিছি গাড়িতে, বাস পরে এখান থেকে নামাই নিলাম। মাও থাকে একা, আইসা তুমি থাকলা 1-2 সপ্তাহ। এখন তো ওরকম চাপ নাই, জায়গা আছে দাঁড়ানো। চলো বাসেই যাই। চলো দেখা রাস্তা খারাপ তোমার ওই ছলছলা বাড়ির ওই জায়গাটা, ওই অতটুকুই তোমার ইসে আর কি। বাকি তো পুরাটাই ঠিক আছে। যাই হোক বেরিয়ে পড়লাম। পুরো রাস্তার বেশিরভাগটাই কাটলো বেচারির দাঁড়িয়ে দাঁড়িয়ে। কোমরের যন্ত্রণা নিয়ে রাস্তার এই ঝাঁকুনি সহ্য করা সত্যি খুবই কষ্ট হতো। সেই করোনারও আগে কাজ শুরু হয়েছে রাস্তার, এখনও কমপ্লিট হওয়ার নামই নেই। কী আর বলবো সত্যি। ফাইনালি গিয়ারে নামে করতে হওয়ার। চলো এই অবধি আছে। চলো আস্তে আস্তে নামো, আস্তে আস্তে আমি ধরছি। দাঁড়াও দাঁড়াও আস্তে। চলো চলো চলো। হ্যাঁ অনেকে নিয়ে বসায় রাখে ঘন্টার পর ঘন্টা। এই সামনের বা হাতের গলিটা, সামনের বা হাতের গলি। পুজিনাটা কাটে মামার না ভাড়া দেওয়া? হ্যাঁ আচ্ছা আচ্ছা। ভিতরে যাবো না, লাস্টে যাবো যে তোমাদের বাড়ি আসলাম যে ওই দিক দিয়া দিদির এনিয়া ওইটাই। তারপরে এই যে বাপরে সব চেঞ্জ হয়ে গেছে। চলো দাও। হ্যাঁ না না এই তো ভালো। তুমি ভালো আছো? কি আর বসি না, মোবাইলটা দেখাবো তো। বছর হইতে চললো হঠাৎ করে আজকের থেকে নাকি? হ্যাঁ না মাছের জন্য না, দেরি হয়ে যাবে না। স্কুল গেছিস আজকে? হ্যাঁ বাহ তাহলে তো ভালো। সাধু হবি? হ্যাঁ সাধু ভালো দিন। বিয়ে করবি তাহলে? ও আচ্ছা
শাশুড়ির বকা শুনতে হবে না দেখা। আর যদি শাশুড়ি না থাকে তখন তাহলে ভালো হতো। তাহলে বিয়ে করবি। না তাহলেও বিয়ে করবো না, মা শুধু কাজ করে দেবো আর চাকরি করতে যাবো। তার মানে বিয়ে করা তো ওইসব মানে অল্প অল্প ইচ্ছা আছে তাই তো, কাজের ভয়টা আছে। কাজের ভয়ে। মানুষ দেখলে বলতে হবে না কাজের নষ্ট। বাস আর কিছু দরকার নেই। আর যখন বাড়িতে কোনো এসে ভিক্ষুক আসবে তাদের পাশে ইয়ে কি করবে। বলে গেছে জানো, একটা ভিক্ষুক যখন ও ক্লাস মানে 3 বছর হুম আমার হাতে এসো, আমাদের 5 টাকা 10 টাকা থাকলেই ওর বাবা আমি সে কি বলছে বলে কি মা আমি তো হয়তো থাকবো না, মানে ওনাকে এত সুন্দর আপ্যায়ন করছে, আসো আসো আমার মা এখানে আছে, তুমি বসো দাদু বসো বসো। কেন উনি ভগবানই ছিল নাকি জানি না, হয়তো ভগবানের মানুষের শরীরেই থাকে। বললো যে কমে যাতে না, এটা বাড়ে যাতে, সেটা দিয়ে গেলো। তো বাপের মতো ফেলেই দিবে। হ্যাঁ ওইটাই। টাটা। এই তো এখন এই বাড়িতে দোকান আছে, দোকান করতেছে। তো চল যাই বাড়ি বসে। হ্যাঁ কেন, চল আমার সাথে চল আজকে, পড়াশোনা করতে হবে না তাই না, কেউ বলবেও না। স্ট্যান্ড যাবে। টাটা। রওনা দিয়ে দিলাম বাড়ি থেকে। ওই একটু পারামার্থিক গল্প করতে করতে অনেকটাই টাইম পেরিয়ে গেছে, টেরই পাইনি। 6:45 কাছাকাছি বাজে। তো মোবাইল ফোনটা দেখাবো না, ভাবছিলাম একবার দেখিয়ে নিয়ে যাবো, বাট সোজা রওনাই দিব বাড়ির দিকে। চলো না, ওই তো সব গাড়ি গাড়ি আছে। পেয়ে গেছি সিট। একদম টের পাইনি। বাহ, আর আধ ঘন্টার মতো দাঁড়ায় থাকলে স্টেট বাসটায় আসতে পারতাম, ভাড়াও কম লাগতো। যাই হোক, বাসে ওঠার পরে যে কখন ঘুমিয়ে পড়ছি টেরই পাইনি। চোখ ঘুম ভাঙলো, দেখি চোখ ওঠে, নয়তো বাড়ির সামনেই নামতে পারতাম। কি আর করার, যাই এখন বাড়ির দিকে। যেটি ব্যাগের কথা বলতে মনে পড়লো সুপারির কথা না। যাও। হ্যাঁ পৌঁছায়, গল্প টল্প করে তো আছে, মুঝেও দেরি হয়েছে, 1 ঘন্টা প্রায় গেছে। ওই বৌদি ছিল, তনুদা ছিল, বড় বৌদি। কি হয়েছে? এই জাস্ট স্নান টান করে উঠলাম। আমিও কিছু খাবো তো, আমারও খিদা পাইছে। ওই যে আছে একটু, এই যে একটু প্রসাদ রয়ে গেছে, চলো বসে পড়ি। ভালো কথা কইছা তো। বড় একটা টাঙ্ক, এবার তো আর খাটি কঠিন নাই, এবার বদমাসি করবি টাঙ্কে ওদের ঢুকাই তোমার আগে ঢুকাবো তারপর আগে আচ্ছা, চিন্তা করছো। মোবাইল দেয়, মোবাইলে কি টাইম দেয় খালি সব সরে দে। না একটা খাও, ধরো 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 ধরো। বাচ্চা 2টা ছাদ, ছাদ ছাদ দুধের থেকেই বের হয়, মাখন বের করার পরে যেটা পরে থাকে ওটা ছাঁচ হয়, টক টক টাইপের হয়। রাত্রে খাবো দুধ, ছাঁচ খাইয়ে কি হবে? খাই একটা, খাবা খাবা? দিনের বেলা কই খাওয়া হয়? তোর কি খাবা? একটুখানি কেমন? হ্যাঁ হ্যাঁ, তো দুধেরই এগুলা খাওয়া ভালো জিনিস, এগুলো দুধ দিয়ে বানানো। ছাঁচ চিনো না? কিসের ছবি দেওয়া আছে? নারিকেলের আরে না, মটকার ছবি। মটকা মানে মাটির হাড়ি, বেশি কিছু না। হাড়ির বানাইছে যেটা, এটা রাইস খাইবো? নিয়ে যাও।
ছোট পাতলা পিসের টাইপ। এখন হঠাৎ সাইজ মা ঠিক আছে, কয়টা আছে দেখে আসো ঝটপট, পরে কিন্তু পাওয়া যাবে না, এখন ইয়ের টাইম বন্ধ হয়ে যাবে বেকারি। বিয়ে হয়ে না হচ্ছে যে ওই জন্য চাপে হয়ে গেছে বেকারিগুলো আলাদা, এগুলো আলাদা আনতে পারছ না? আলাদা আনলে অতিরিক্ত নরম নরম থাকে, ওখান থেকে নামানো সময়। আরে অনুষ্ঠান যাক তারপর ঠিক আছে। ভাবছিলাম আর আজকে বেরোবো না, বাট আসতেই হলো, 8:45-এর কাছাকাছি বাজে। এই বেরোলাম একটু বেকারি, আর্জেন্টলি কালকে যা নিয়েছিলাম প্রায় সব শেষ। রুটি ফুটি হাবি জাবি নিতে হবে, আর আরেকটা ওই তোমার চিজের বিস্কুট আছে ওয়াউজার্স, সেটাও নিতে হবে। তো চলো, বাবা রেডের মধ্যে ক্রস করছে, নাইস। চলো আগে বেকারি যাই, তারপর যাব বাজার। চলে এসছি বেকারিতে। একটা দিও। কি যে কপাল, যে আসছি দেখে যে হলুদ কেক আজকে বানিয়েছে। তো ওই চলছে কাটাকাটি, যাই যে কটা ওই কটাই হয়েছে। দেখি কটা প্যাকেট হয়, কটা হবো, 4টে তো হইব না। আজকে ওই একেবারে গুনে গুনে টাকা নিয়ে এসেছিলাম যে 100 টাকার মধ্যেই বেকারি সালটাবো, বাট হলো না। ওই 100 জায়গায় হয়ে গেল 134। তো হয়ে গেছে বেকারি নেওয়া। এখন যাচ্ছি বাজারটা করতে। চলো, দুটো জিনিস বাকি আছে, নিয়ে নিই। 3টে নেওয়ার ছিল অ্যাকচুয়ালি, একটা নিতে পারবো না, টাকা কম পড়ে যাবে। ওহো, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আজকে তো মঙ্গলবার, বাজারের ভেতর তো বন্ধ। ওই দোকানটা তো খোলা থাকার, বন্ধ থাকারই কথা। যে দোকানে যাচ্ছি দেখা যাক, আসলে আমি যখন চেকই করে যাই পুরোপুরি বন্ধ। 6 মারছে রে, 6 মারছে পান্ডিয়া। আরে আরেকটা, আরে 6 হয়ে গেছে, খেলা শেষ। 18 বলে 2টা 6 মারলে হয়ে যায়গা। আরে মারছে, শেষ, খেলা শেষ। চল, মারছে রাহুল মারছে। বাজার ছিল বন্ধ, কিছুতে পেলাম না বেকারি ছাড়া, তাই ওখান থেকে গেছিলাম দাদার ওখানে অ্যাকাউন্টে টাকা নেওয়ার জন্য। তো গিয়ে দেখি চলছে ক্রিকেট, তোমার ICC চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল, ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া। তো ম্যাচটা কিছুক্ষণ দেখলাম, তো আমাদের টিম ইন্ডিয়া জিতে গেছে উইথ এ হিউজ মার্জিন, আর কংগ্রাচুলেশনস টু টিম ইন্ডিয়া। তারপর ওখান থেকে বেরিয়ে ওই ফোনে শুভঙ্করের সাথে কথা বলতে বলতে কখন যে বাড়ি পৌঁছলাম টেরও পাইনি। যাই হোক, চলো এগুলো রেখে ফ্রেশ ট্রেশ হয়ে দেখা হচ্ছে। কি হয়েছে? তাড়াতাড়ি বলো। হ্যাঁ এরকম কথা যায়, তাহলে কি এরকম কথা কেন? আপনার নাই, আমি ক্রিকেট কয় দেখি 10 দিনে না 12 দিনে হাঁসটা যা উঠছে না নিচে। আমাদেরকে এটা নতুন নেই, এটা পুরানো। আর এই যে পেঁচার আরম্ভ করছে রে। আচ্ছা হয়ে যাবে, ছাড়ো, শুয়ে পড়ো তাহলে। আমি যে বানাইনি কিছু একটা, কি যে বলবো। এই হচ্ছে আমাদের ক্রিমি পেস্ট রেডি। আর এতে ভাবছিলাম এই একটু দেবো, এই বেঁচে থাকো তোমার তখনের দইটা দিয়ে দেবো। দেখো আর সোজা পরে মরে গেছে, এতগুলো দই নষ্ট করে। সেন্টটা যা বাড়ি বেরিয়েছে না, জাস্ট কি বলবো। এই মধু দিয়ে দিয়েছি উপরে, তার উপরে হলদিক্স পাউডার। চলো দেখা যাক। একদম পারফেক্ট মিষ্টি আছে আজকে, না কম না বেশি, একদম ব্যালেন্সড।
স্বাদ তো বললে আমি অনন্য অনবদ্য। চলো ঝটপট শেষ করি আর কি, নাহলে আবার খেতে খেতে ঘুমিয়ে যাব বেশি কথা বলতে থাকলে। চলো 12:09 পাক্কা। লাকড়ি আজকে আর ঘুমাইনি, একদম পুরো চেটে পুটে খেয়ে নিয়েছি। চলো আর দেরি করি না, হয়ে যখন গেছে আজকে এখানেই রাখছি। দেখা হচ্ছে আবার আগামীকাল। গুড নাইট অ্যান্ড রাধে রাধে।